ট্রফি জেতা সাফ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স আপ বাংলার মেয়েরা। দেশের ফুটবল ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা, বাফুফেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রেলিগেশন প্লে অফে খেলেনি ফেনী সকার উত্তর বাড়িধারা। নিউজিল্যান্ডকে না হারানোর কোনো কারণ দেখছেন না মাহমুদুল্লাহ, অচেনা ভেন্যুতে প্রস্তুত টাইগাররা। নিরাপত্তা নিয়ে গোয়ার্তুমি ছাড়লো অস্ট্রেলিয়া, 2 টেস্ট সিরিজ খেলতে বছর শেষে আসতে চায় ওরা। বিওএ নির্বাহী কমিটির সভা বসছে 9 মাস পর, নির্বাচনের খোঁজ নাই, পেরিয়ে গেছে 4 বছর। স্বাগত 71-এ খেলা যোগের সাথে আছি তরিকুল ইসলাম নাকি। একটা ম্যাচের আফসোস, একটা ট্রফি মিসের দুঃস্বপ্ন, সবকিছুই হয়তো পোড়াবে বাংলাদেশের মেয়েদের ফুটবল দলটাকে। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ফাইনালে ওঠে ট্রফিটা বাগাতে পারলো না ওরা। সাবিনাদের 3-1 গোলে হারিয়ে টানা 4 বারের চ্যাম্পিয়ন ভারত। হারলেও রানার্স আপ মেয়েরাই বাংলার গর্ব। ভারতের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ওদের ফাইনাল ম্যাচ দেখেছেন নাবিল কায়সার। ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছিল বাংলাদেশকে। সুযোগ প্রথমবারের মতো ফাইনালে উঠেই ট্রফি বাগিয়ে নেবার, তবে পাড়ি দিতে হবে কঠিন পথ। প্রতিপক্ষ যে 3 বারের চ্যাম্পিয়ন ভারত। নিজেদের কন্ডিশন, সাথে 1000-5 দর্শকের সমর্থন, শুরু থেকেই চেপে বসার চেষ্টায় স্বাগতিকরা। দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া বাংলার মেয়েরাই সুযোগ করে দিল ওদের। গ্রেসের গোলে লিডে টিম ইন্ডিয়া। পিছিয়ে পড়ে লং বল ছেড়ে মাঝ মাঠের দখল নেওয়ার চেষ্টা চালায় সাবিনার দল। ওই ফর্মুলাতেই স্বপ্নার গোলে সমতায় থেকে বিরতিতে যায় লাল সবুজরা। সেকেন্ড হাফে তেড়ে ফুড়ে আক্রমণে ভারত। মিডফিল্ডের সাথে 2 উইং ব্যবহার করে ব্যতিব্যস্ত রাখে বাংলার ডিফেন্সকে। বালাকে ঠিকঠাক আটকাতে পারেননি নার্গিস। সুস্মিতা মালিকের পেনাল্টি, সাথে ইন্দুমতির দূরপাল্লার শটে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ভারতীয়রা টানা 4 নম্বর শিরোপা জয়ের উৎসবে মেতেছে ঠিকই, তবে খালি হাতে ফেরেনি সাবিনারাও। ইতিহাস গড়া হলো না বাংলার মেয়েদের, হারতে হলো ভারতীয়দের অভিজ্ঞতার কাছে। তবে যেভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে লড়াই করেছে বাংলার মেয়েরা, তা এঁকে দিচ্ছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। নাবিল কায়সার, 71, শিলিগুড়ি, ভারত। সাফ ওপেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাকে বড় সাফল্য মানেন বাফুফে উমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তার কথা, দলটা তরুণ, আসছে দিনে ওরা ভালো করবে আরো। সাবিনা কৃষ্ণদের নিয়ে বাফুফের আছে লম্বা পরিকল্পনা। নাবিল কায়সার শুনেছেন তার কথা। ফুটবলে মেয়েদের হাত ধরে আসছে একের পর এক সাফল্য। মাঠে নিজেদের সবটা উজাড় করে খেলছে সাবিনা কৃষ্ণারা। বাইরে থেকে সর্বাত্মক সহযোগিতা করছে ফুটবল ফেডারেশন। কথা বলবো বাফুফে মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সাথে। এত সাফল্য রহস্যটা কি? রহস্য একটাই, আমাদের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের প্রপার প্ল্যানিং এবং দূরদর্শিতা, যেটার কারণে আজকে মহিলা ফুটবল এখানে। এদেরকে নিয়ে আমাদের অ্যাকচুয়ালি যেটা প্ল্যানিং সেটা হচ্ছে এজ লেভেল ওয়ার্ল্ড কাপ ফার্স্টে কোয়ালিফাই করা, দেন ওয়ার্ল্ড কাপ। এই টুর্নামেন্টের পর আপনি থাইল্যান্ডের টুর্নামেন্টের কথা বলেন, এশিয়ান লেভেলে কিন্তু অলরেডি পৌঁছে গেছে। ট্রেনিং এর কোনো ভিন্ন রকম পরিকল্পনা কি আছে? আমরা, আপনারা জানেন যে আমাদের কোচিং স্টাফে অলরেডি 2 জন ফরেন কোচ যোগ হয়েছে, একজন ফরেন টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি এবং একজন গোলকিপার কোচ রায়ান অলরেডি আমাদের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। তো সেটার কারণে আমাদের একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে এবং আমরা আশা করি টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি টিম অনেকটাই ইমপ্রুভ করেছে। ধন্যবাদ। ট্রফিটা হাতে ওঠেনি, কিন্তু ভারত মাতিয়েছে বাংলার ক্যাপ্টেন সাবিনা খাতুন। দলকে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তো তারই। টুর্নামেন্টে করেছেন 7 গোল, আফসোস ফাইনালে পারেননি। এবারে সাফ চ্যাম্পিয়নশিপে সুপারস্টার সাবিনার গল্প, মাহদি হাসানের রিপোর্ট। মেয়েদের ফুটবলের পেলে বলা হয় মার্তাকে। দুনিয়া কাঁপানো ব্রাজিলিয়ানের বড় ভক্ত সাবিনা। ঠিক নিজের আইকনের মতোই অবিরাম ছুটে চলা। দেশের তো বটেই, তর্ক সাপেক্ষে সাউথ এশিয়ার সেরা এই নাম্বার 10। সেরা মানা প্রমাণ করার দাবি আরো জোরালো করেছেন এবারের সাফ ফুটবলে। মূল স্ট্রাইকার সাথে ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলেছেন সাতক্ষীরার মেয়ে। চাপকে জয় করে সেমিফাইনাল ম্যাচে মালদ্বীপের সাথে জোড়া গোল। এর আগে গ্রুপ পর্বে আফগানিস্তানের জালে গুনে গুনে 5টা। অপোনেন্টের প্রশংসায় কার্পণ্য করার দুর্নাম আছে ভারতীয় গণমাধ্যমের। ক্রিকেট পাগল দেশে গেল সপ্তাহ দুয়েকে মেয়েদের ফুটবলে বাংলাদেশ যতবার খবর
হয়েছে তার পুরোটাই এই সাবিনার কারণে। অদম্য মেয়ের এগিয়ে যাওয়ার গল্প শুরু হয়েছে আরও আগে। জাতীয় দলে জার্সি যেবার গায়ে জড়িয়েছেন সে 2009 সালে মহিলা চ্যাম্পিয়নশিপে শুরু। সেখানে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর আর কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি। সেই শুরুর 5 বছর পর ঘরোয়া ফুটবলে পূরণ করেছেন গোলের সেঞ্চুরি। সোনালী সময়ে সালাউদ্দিন, কায়সার হামিদ, মনে মুন্নাদের পাশে আছেন সাবিনাও। দেশের বাইরে খেলতে যাওয়া প্রথম নারী ফুটবলার এই ফরওয়ার্ড। শুধু খেলেছেন বললে ভুল হবে। মালদ্বীপের লিগে অভিষেক ম্যাচে একাই 16 গোল করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। সাফের শিরোপা জয়ের নিঃশ্বাস তুলতে সাবিনার দলের ছন্দপতন। তবে শেষ মানেই তো শেষ না। 23 বছর বয়সী নারী ফুটবলারের সামনে পড়ে আছে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়। সব ঠিকঠাক থাকলে, ঠিক রাখতে পারলে সাবিনার মাধ্যমেই যোগ হতে পারে বাংলাদেশের অনেক বড় প্রাপ্তি। মাহাদি হাসান, 71। সবকিছু ঠিকঠাক ঠিক করেনি উত্তর বারিধারা আর ফেনী সকার। বাফুফেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিপিএল ফুটবলের রেলিগেশন প্লে অফ খেলতে মাঠে উপস্থিত না হয়ে দেশের ফুটবল ইতিহাসে ঘটিয়েছে ন্যাক্কারজনক ঘটনা। সব দেখে শাস্তির প্রস্তুতি নিচ্ছে বাফুফে লিগ কমিটি। ইঙ্গিত দিয়েছে দুই দলকেই রেলিগেটেড করে দেবার। উপলব্ধি রিপোর্ট। 2 রাউন্ডের লিগ শেষে পয়েন্ট টেবিলে সমানে সমান বারিধারা আর ফেনী সকার। রেলিগেটেড দলটা ঠিক করতে ওদের মধ্যে প্লে অফের প্রস্তুতি বাফুফের। একজোট হয়ে প্লে অফ খেলতে অস্বীকার করেছিল দুই দলেই। সত্যি সত্যি মাঠে আসেনি ওরা, তবে প্লে অফ মঞ্চ ঠিকই তৈরি ছিল। নিয়ম মেনে বারিধারা ফেনীর জন্য 15 মিনিট অপেক্ষা করেছে রেফারিরা, তারপরও আসেনি ওরা। বায়োলজের 8 ধারা অনুযায়ী উভয় দলকে রিফিউজ টু প্লে ঘোষণা করতে হয়েছে। রিফিউজ টু প্লে অতীতের যে আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের যে আইনও আছে, যদি রিফিউজ করে তাহলে সে অটোমেটিক্যালি পরবর্তী লিগে সে চলে যায়। এবং এখানে একটা প্রশ্ন হলো যে দুটা টিম, এ ব্যাপারে দুটা টিম যাবে, একটা টিম যাবে, এটা লিগ কমিটি ঠিক করবে। ঘরোয়া ফুটবলের ইতিহাসে এক দলের ওয়াকওভার দেওয়ার উদাহরণ থাকলেও দুই দলের একসাথে না আসাটা এবারই প্রথম। অ্যাকর্ডিং টু লজ সুপারিশ হলো তারা খেলে নাই, তারা রিফিউজ করেছে। তো রিফিউজ খেলার কারণে শাস্তি তো আছেই। আমার মত থাকবে যে দুইটা টিমে একই রকম অফেন্স করেছে, সুতরাং শাস্তি একই রকম হওয়া উচিত। দুই দলের শাস্তি কি হবে শীঘ্রই জানাবে বাফুফে। সম্ভাবনা আছে দুই দলকে একসাথে রেলিগেটেড করে দেবার, হতে পারে আর্থিক জরিমানাও। উপলনন্দী, 71, ঢাকা। দল হিসেবে খেললে নিউজিল্যান্ডকে না হারানোর কোনো কারণই দেখছে না মাহমুদুল্লাহ রিয়াদ। তার মতে অচেনা নতুন ভেন্যুতে নতুন কিছু করে দেখাতে প্রস্তুত টিম বাংলাদেশ। এরই মধ্যে দ্বিতীয় টি-20-র ভেন্যু তাওরাঙ্গার মাউন্ট মাঙ্গানুতে পৌঁছেছে টাইগাররা। নিউজিল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন দেব চৌধুরী। 4 জানুয়ারি সকাল 10:30টার পরপরই নেপিয়ারের টিম হোটেল ছেড়েছে জাতীয় দল। টাইগারদের পরের গন্তব্য তাওরাঙ্গা, ম্যাচ ভেন্যু মাউন্ট মাঙ্গানুয়ের বে ওভাল, যে মাঠে আজ পর্যন্ত কোনো ম্যাচই খেলেনি বাংলাদেশ। আমার কাছে মনে হয় ভালো, অনেক কিছু জানি না হয়তো, তারপরও আমরা যদি ফ্রেশ মাইন্ডে খেলতে পারি ইনশাল্লাহ একটা ভালো স্টার্ট, যেটা আমরা সবসময় বিশ্বাস করি আমাদের ভালো স্টার্টটা সবসময় ইম্পর্টেন্ট যে কোনো ফরম্যাটেই। তো ওটা যদি করতে পারি দেন উইল সি। বরাবরের মতো নেপিয়ারের শেষ দিনেও ছিল ভক্তদের আনাগোনা। ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ বলছিল নতুন ভেন্যুতে ভালো কিছুই করে দেখাতে চান। আমরা এখনো বিশ্বাস করি যে আমরা ওদেরকে হারাতে পারবো, এবং ইনশাল্লাহ যেটা আগে বললাম যে ছোট ছোট অপরচুনিটিগুলো আমরা কিছু কিছু ভুল করছি, ওই ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি তাহলে হয়তো অবশ্যই আমরা জিততে পারবো, এটা আমরা সবাই বিশ্বাস করি। সিরিজের দ্বিতীয় টি-20 বে ওভাল স্টেডিয়ামেরও 2 নম্বর আন্তর্জাতিক ম্যাচ খেলা 6 জানুয়ারি বাংলাদেশ সময় সকাল 8টায়। দেব চৌধুরী, 71, নেপিয়ার, নিউজিল্যান্ড। নিরাপত্তা নিয়ে গোয়ার্তুমি ছাড়তে শুরু করেছে অস্ট্রেলিয়া। 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে বছর শেষে বাংলাদেশে আসতে চায় তারা। অস্ট্রেলিয়ার ইচ্ছাকে বিসিবি স্বাগত জানিয়েছে, তবে সময় চূড়ান্ত করেনি। শামসুল আরফিনের রিপোর্ট। গেল বছর বাংলাদেশ সফরের সময় ইংলিশদের মাঠ ও মাঠের বাইরে নিরাপত্তা শঙ্কার কথা ভুলিয়ে রাখতে পেরেছিল বিসিবি। জশ বাটলারদের ভিভিআইপি নিরাপত্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্রিকেট বিশ্বের কাছে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ক্রিকেট বোর্ডের।
হচ্ছে খুব দ্রুত। 2015 সালে নিরাপত্তার দোহাই দিয়ে সফর বাতিল করা অস্ট্রেলিয়া মত পাল্টেছে। বাংলাদেশ সফরের জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। ওদের দেশের গণমাধ্যমকে তিনি বলেছেন, গেল বছর ইংল্যান্ডের বাংলাদেশ সফর আমরা খেয়াল করেছি। আমরা মনে করি সব ঠিক থাকলে বছর শেষে বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। যখনই আসতে চাই আমাদেরকে যদি টাইম ফ্রেমটা আমাদের জন্য ঠিক থাকে, যে আমরা ওই সময় আমাদের বাংলাদেশের শিডিউল নাই বা এরকম কিছু থাকে, তো অবশ্যই অস্ট্রেলিয়া আসুক, কিন্তু আমরা অবশ্যই চাই। আমি চাই এটা পার্সোনালি, আমাকে তো আবার বিসিবি তো অবশ্যই এটা ব্যাপারে কথা বলবে। তো অবশ্যই আমি মনে করি সারা বডি চাবে যে অস্ট্রেলিয়া আসুক, বাংলাদেশের মানুষ খেলা দেখতে পারবে, বাংলাদেশ অস্ট্রেলিয়া, এবং আমরা হোম কন্ডিশনে খেলবো, এটা একটা বড় ব্যাপার হবে। বছর জুড়ে ক্রিকেট ব্যস্ততা টাইগারদের, জুলাই, আগস্ট ও ডিসেম্বর ছাড়া খালি নাই টাইগারদের শিডিউল। শামসুল আরিফিন, একাত্তর। বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের 2016-17 আসর। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেটে এবার অংশ নিচ্ছে দেশের 540টা স্কুল। বিসিবির চোখ এখান থেকে প্রতিভাবানদের বাছাই করে বয়স ভিত্তিক দলগুলোকে শক্ত করা। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটার হওয়ার প্রথম সিঁড়ি, নতুন স্বপ্ন দেখায় স্কুল ক্রিকেট। জাতীয় দলের সাবেক বর্তমান সবারই হাতে খড়ি এই মহাযজ্ঞে। বছর ঘুরে আবারও মাঠে গড়াচ্ছে স্কুল ক্রিকেট। 64 জেলা, 540 স্কুল, প্রায় 11,000 খুদে ক্রিকেটার। সেরা হওয়ার লড়াই শুরু বৃহস্পতিবার দেশব্যাপী। বুধবার সংবাদ সম্মেলনে আয়োজন আর বিসিবির ভাবনার কথা জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। এই কোয়ালিটি থেকেই আমরা চেষ্টা করি যে বাংলাদেশের কোয়ালিটিগুলোকে তুলে নিয়ে আসতে। তার প্রেক্ষাপটে আপনারা জানেন যে গত বছর থেকে প্রায় 33 জন খেলোয়াড় আমাদের আন্ডার 15 এবং 17 লেভেলে ন্যাশনাল লেভেলের জন্য রিপ্রেজেন্ট করেছেন। তো এটা আমাদের জন্য বিরাট একটা ব্যাপার, এবং আশা করি যে আগামীতেও এই ধারাটা অব্যাহত থাকবে। স্কুল ক্রিকেটটাকে আরো রঙিন করতে গেলবার থেকে পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক। গেল আসর আর এবারে যারা নজর কাড়বেন তাদের সামনে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার মৌকা। মেতে ভারতের মুম্বাইয়ের ওয়ার্ল্ড স্কুল চ্যাম্পিয়নশিপে দল পাঠাবে বিসিবি। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা ভারতের বিভিন্ন কীর্তিমান খেলোয়াড়দের সাথে দেখা হবে, খেলার মান তাদের বাড়বে। গেল আসরে শিরোপা জিতেছে টাঙ্গাইল স্কুল। নতুন পর্বে জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মোট 965 ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্চে ফাইনাল হবে মিরপুর স্টেডিয়ামে। সাইফুল রূপক, একাত্তর, ঢাকা। ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রমে। বর্তমান কমিটি 4 বছর পেরিয়ে গেল।